নড়াইল সদর উপজেলায় বোরো ধান চাষে শেষ কাজে ব্যবহৃত হচ্ছে সৌর বিদ্যুৎ চালিত গভীর নলকূপ। এতে গ্রামের কৃষকদের সেচ খরচ যেমন কমছে, তেমনি পানির সরবরাহ নিশ্চিত হয়েছে। কৃষি অফিসের সহযোগিতায় উপজেলার তুলারামপুর ইউনিয়নের 2টি বিলে সোলার প্যানেলের সাহায্যে গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। এতে অনেকের মধ্যে সংশয় থাকলেও এখন এই পদ্ধতির সুফল পাচ্ছেন সবাই। বোরো আবাদে এবার সৌর পাম্পের মাধ্যমে সেচ দেওয়ায় কৃষকদের ডিজেলের কোনো চিন্তা নেই বিদ্যুতের ভাবনা, শুধু সূর্যের আলো থেকে তাদের সেচ চাহিদা পূরণ হচ্ছে। বোরো আবাদে এবার সৌর পাম্পের মাধ্যমে সেচ দেওয়ায় কৃষকদের ডিজেলের কোনো চিন্তা নেই বিদ্যুতের ভাবনা, শুধু সূর্যের আলো থেকে তাদের সেচ চাহিদা পূরণ হচ্ছে। কারেন্টের কোনো চিন্তা নেই, সূর্য থাকলে আমরা দেখা যাচ্ছে কি যে পারতেছি, পাট করতে পারতেছি, ধান করতে পারতেছি, সবজি করতে পারতেছি, সব দেখা যাচ্ছে আমরা স্বেচ্ছাইভাবে আর কি অল্প পয়সায় এই কাজ করতে পারতেছি। বিঘে প্রতি দেখা যাচ্ছে 1,500 টাকা দিলে পরে আমরা করতে পারতেছি। আর এমনি তেলে করতে গেলে 1 বিঘে জমি করতে গেলে 4-5 টাকার খরচ। শ্যালো মেশিন করতে গেলে বিঘায় 2,000 টাকা দিতে আর সাথে তেল খরচ দিয়ে প্রায় 4,000-5,000 টাকা খরচ হয়ে যায়। আর এতে সোলারে 33% জমিতে আমাদের 1,500 টাকা দিলে সিজনে আমাদের ফসল সুন্দরভাবে উঠে যাচ্ছে, পানির সংকট হয় না। সৌর প্ল্যান্ট থেকে পানি নিচ্ছে, বিদ্যুতের চিন্তা নেই, ডিজেলের চিন্তা নেই, খুব সুন্দরভাবে পাট, ধান, সবজি সবগুলোই সুন্দরভাবে চাষ হচ্ছে। শুধুমাত্র সূর্যের আলোর থেকেই আমাদের সব কিছু হচ্ছে। সেক্ষেত্রে আমাদের কোনো বিদ্যুতের প্রয়োজন লাগতেছে না, আমাদের তেলের কোনো দরকার নেই, আমাদের সুন্দরভাবে আমাদের ফসলগুলো সব কিছু ভালোভাবে উঠতেছে। সৌরচালিত এইসব পাম্প থেকে দৈনিক 16 ঘন্টায় 8 লাখ লিটার পানি উত্তোলন করা হচ্ছে, যার মাধ্যমে বোরো মৌসুমে 3 দিন পর সেচ দিলে মাটি ভেদে 50 থেকে 60 বিঘা জমিতে সেচ দেওয়া যাচ্ছে। ইউনিয়নে 2টা সোলার পাম্প আছে, যেখান থেকে প্রায় 40 একর জমিতে সেচ হয়ে থাকে। আমাদের এই মৌসুমে মাঠে বোরো ধান আছে, ভুট্টা আছে, এগুলো আমাদের নিয়মিত সেচ প্রদান করা হচ্ছে। তাছাড়া পাশাপাশি এখন পাট, তিল এইগুলা জমি চাষ শুরু হয়েছে, সেখানে দেখতেই পাচ্ছেন আমরা এই সোলার পাম্পের মাধ্যমেই সেচ দিচ্ছি। সবচেয়ে বড় সুবিধা, এই এলাকার কৃষকদের ওই ডিজেল কিংবা বিদ্যুতের দিকে তাকিয়ে থাকতে হয় না এবং খুব স্বল্প খরচে সৌর সেচ প্রদানের মাধ্যমে এরা ফসল উৎপাদন করতে পারে, যেখানে উৎপাদন ব্যয় খুবই কম। সৌর বিদ্যুৎ ব্যবহারের ফলে প্রতিদিন 16 ঘন্টায় 88 ইউনিট বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে। একই সঙ্গে 24 লিটার ডিজেল সাশ্রয় হচ্ছে, যা কৃষকদের ব্যয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দীর্ঘমেয়াদে এটি পরিবেশ বান্ধব ও টেকসই কৃষি ব্যবস্থার দিকে বড় একটি পদক্ষেপ বলে মনে করছেন এ কর্মকর্তা। এখানে আমাদের যে সেচের যে সোলার সিস্টেম, সেখানে 8.5 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই সোলার প্যানেল রয়েছে, যেখানে 0.5 কিউসেক ক্ষমতা সম্পন্ন পাম্পের মাধ্যমে আমরা এখানে সেচ কার্য পরিচালনা করছি কৃষকদের মাধ্যমে। তাতে দেখা যায় যে 8 ঘন্টা চললে প্রায় 10 থেকে 12 লিটার ডিজেল সাশ্রয় করে সেচ কার্য পরিচালনা করা সম্ভব। এবং চলতি বোরো মৌসুমে যদি কোনো কৃষক 2 থেকে 3 দিন পর সেচ প্রদান করে, তাহলে প্রায় 25 থেকে 30 বিঘা জমি এই সেচের আওতায় আসতে পারে। তো আমি মনে করি এটা বর্তমান প্রেক্ষাপটে খুবই কার্যকরী একটি ব্যবস্থা। যদি আমরা এটা কৃষকের দোরগোড়ায় পৌঁছাতে পারি সোলার সিস্টেমের মাধ্যমে সেচ কার্য পরিচালনা করা, তাহলে কৃষকরা উপকৃত হবেন এবং তাদের উৎপাদন খরচ কমবে এবং উৎপাদন ভালো হবে বলে আমরা আশা প্রকাশ করছি। ডিজেল নির্ভরতা কমাতে সৌর পাম্প স্থাপন করে কৃষকদের দুর্ভোগ দূরীকরণে সরকারের সুদৃষ্টির দাবি উপজেলার কৃষকদের। সুবর্ণভূমি ডেস্ক, যশোর।